ইসলামী ব্যাংক নিউজ টপ 10। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে। বাংলাদেশ ছাড়াও ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ার আগেই নেমে এলো এই শুল্কের খরচ। বাণিজ্য উপদেষ্টার সাথে আলোচনায় মার্কিন শুল্ক নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে আশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চীন সফর করা বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চীন সফরকারী নেতারা। বিগত ৩টি নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আর নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু জাতীয় নাগরিক পার্টি এনসিপির। পরিবারতন্ত্রের অবসান ঘটানোর আশা নাহিদ ইসলামের। প্রাথমিকভাবে ৫টি হাওরে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ ৪টি প্রকল্প নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে, দুর্ভোগে হাজার মানুষ। ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ। ইউরোপিয়ান জায়ান্ট চেলসি বনাম ব্রাজিলিয়ান সাম্বা ফ্লুমিনেন্সের লড়াই।